হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে আছি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক আইসিটি, ধলারা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রিপন মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আজ আপনাদের সাথে ইলাস্ট্রেটরের 38তম পর্বে নাইফ টুল নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আগে থেকেই আমার সফটওয়্যারটি ডকুমেন্টেশন সহ ওপেন করে রেখেছি। আপনারা দেখছেন বামের দিকে ফ্যারেট বক্স এবং ডান দিকে টুল বক্স। আমরা এই ডান দিকে টুল বক্স থেকে এই যে এখানে ডিফল্ট হিসেবে ইরেজার টুল থাকবে, এই অবস্থায় থাকবে। এখন এখানে মাউসটা রেখে, মাউসের কার্সার রেখে বাম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই টুলগুলো দেখাই দেবে। আমরা ইরেজারের টুল কাজ দেখিয়েছি, সিজার টুলের কাজ দেখিয়েছি, আজ আমি নাইফ টুলের কাজ দেখব। আমাকে এই নাইফ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যদি এইভাবে কাটি, কারণ এখানে কোনো ডকুমেন্ট নেই, কোনো অবজেক্ট নেই, যার কারণে এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে একটা অবজেক্ট নিতে হবে। আমি সাপোজ এই স্টার টুলটাই নিলাম, নিয়ে সেই বলটা ধরে একটা কে স্টক ছাড়া, উইদাউট স্টক ছাড়া আমরা একটা স্টার অবজেক্ট নিলাম। এখন আমরা এই যে নাইফ টুলে ক্লিক করে এটা অ্যাক্টিভ করব। এখন কিন্তু কাজ করবে, এ জায়গায় কাজ না করলেও কিন্তু এখানে কাজ করবে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই কেন্দ্রবিন্দু তৈরি করব, অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, প্রত্যেকটা আমরা। তাহলে আমরা যদি এখন এখানে অল টাচ চেপে ধরে এই যে নাইফটা আছে, এই নাইফটার উপরে যে কালো তীর চিহ্ন, এখানে ক্লিক করব। ক্লিক করে মাউসটা চেপে ধরে আর অলটা ধরে, কিবোর্ডের অলটা ধরে আমরা একদম বাইরে নিয়ে আসবো। হলো। আবার আমরা যদি চাই যে এখান থেকে অলটা ধরে আবারও একদম আমরা এর মাথা পর্যন্ত নিয়ে আসবো। আবার যদি চাই যে এখান থেকে অলটা ধরে আমরা বের করে দেব। ওকে। আবার আমরা যদি চাই যে এই মাথা থেকে অলটা ধরে, আমাকে সবসময় অলটা ধরতে হবে, এই যে বের করে দিলাম। আবার এই মাথা থেকে অলটা ধরে বের করে দিলাম। এখন আমার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা সিলেকশন টুল দ্বারা দেখে একটু জুম
আউট ইন করি। এখন আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট সিলেক্ট করে আমরা কালার দিতে পারবো। আমি সাপোজ এটার একটা কালার দেব। এটার কালার আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এখান থেকে একটা কালার, আবার এটা গেলাম, আবার এই সিলেকশন টুল দ্বারা এটারে একটা ছোট করে নিই। আমরা মাউসটা রাখলে এই যে এটা একটা সাইড, আমরা এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে এটা একটা কালার দিতে পারি। আবার এটারও আমরা এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে এটাও আমরা দিতে পারি। আবার এটার কালার আমরা রেডিয়াল এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা গেল। আবার এটা আমরা একই যাচ্ছে, আমরা এটা অন্য কালার দিই। এটা থেকে আমরা এমনি হলুদ কালার দিয়ে দিলাম না, আমরা এটা পার্ট এটার একটা কালার রেড, এটার একটা কালার দিলাম, এটার কালার। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা নাইফ সাহায্যে একটা এক্সট্রাকে কেটে বিভিন্ন ইফেক্টে বা বিভিন্ন ডিজাইনে রূপ দিতে পারি। এটারে আমি সিলেক্ট করে কী করলাম, গ্রুপ করে দিই। গ্রুপ করে আমি এটাকে শিপ অল্টা ধরে ছোট করে পাশে রেখে দিই। এখন আমরা এখান থেকে পলিগন টুল নিলাম, নেওয়ার শিপ অল্টা ধরে আমরা এটাকে একটা শেপ নিলাম উইদাউট স্টক কালার, উইদাউট স্টক ছাড়াই। আমরা এখন এই যে সিজার টুল দিয়ে আমরা বিভিন্নভাবে এই যে অলটা ধরে এখান থেকে এ মাথায় নিয়ে আসলাম, আবার অলটা ধরে এ মাথার থেকে এ মাথায় এনে অ্যাঙ্কার পয়েন্ট পার করে দিতে হবে। আবার অলটা ধরে এখান থেকে এখানে দিলাম।
আবার যদি চাই যে না আমি এইভাবে দেবো, এটা ধরে অলটা ধরে এভাবে বের করে দেব, আবার এটা অলটা ধরে বের করে দিলাম। এখন আর কোনভাবে করা যায়, এভাবে হলো, আর হচ্ছে মোটামুটি এটাই। এখন আমি সিলেকশন টুল দ্বারা বর্ডারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আলাদা পার্টে আমরা ইয়ে করি। এটার একটা কালার দিই রেড, আচ্ছা এটার একটা কালার দিই গ্রিন, এটার একটা কালার দিই গোলাপি নাকি বলে, এটার একটা কালার গ্রিন, এটার একটা কালার আমরা এখানে স্টক কালার ব্যবহার করতে পারবো। এলো, এখন আমরা এটার একটা কালার দিই ওকে। এখানে মাউসটা রাখলে এটার একটা কালার আমরা থাক, এটা একটা কালার, আচ্ছা এখন আমরা এটার একটা কালার দেব, ওকে না এটার কালার দেব এটা, আমরা এটার কালার একটা দিতে পারি, ওকে এটার কালার আলাদা করে, এটার কালার টোটাল হয়ে যাচ্ছে, টোটালটা তো হবে না, আমরা আচ্ছা এটার কালার তো টোটাল পরিবর্তন হয়ে যায় মানে সম্ভবত। হ্যাঁ, এভাবে আমরা সিজার টুলের সাহায্যে অনেক ডিজাইন আমরা করতে পারি। আশা করি সিজার টুলের কাজ আপনারা বুঝতে পারছেন। আমি আগামী টিউটোরিয়ালে রোটেট টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজ পর্যন্ত